সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি একদম বিধ্বস্ত, যেমন তেমন গরমেতে। তো যাই হোক, আমাদের ঘরে জামাই ষষ্ঠী আছে, কালকে তো কেনাকাটির ব্লগটা আমি আপলোড করেছি। আজকে হচ্ছে আমাদের ঘরে তরুণজাম, ইন্তেজাম যাকে বলবো কিছু আমি জানি না। আমার মা সুতো কিনতে পায়নি, হাতে বাঁধা সুতো যেটা জামাইকে বাঁধে, আমার মা নিজের থেকেই বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর সবকিছু কি তৈরি হচ্ছে, কি কি হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে আমার মা এখন সুতো বানাচ্ছে, হাতে বাঁধা সুতো, জামাইকে বাঁধবে। অলমোস্ট রেডি, ফল দিয়ে রেডি করেছে এখনো। আর এখানে দিদা রান্না করছে এখন ইলিশ। আর কি কি রেডি হয়েছে মা? দাঁড়াও সুতোটা এ করি। মা আর কি কি রেডি হয়েছে বলো? আর কি কি রেডি হয়েছে রান্নায়? প্রথমে ভাজা হয়েছে, ভাজা আর বেগুন ভাজা আর পটল ভাজা, তাড়াতাড়ি বলো একটু। আলু ভাজা, হ্যাঁ তারপরে ডাল, হ্যাঁ, তারপরে ডালের পরে হলো তো ইয়ে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ, হ্যাঁ তারপরে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছও হয়ে গেছে, চিংড়ি মাছের কারি, হ্যাঁ ইলিশ মাছ, এরপরে হলো খাসির মাছ। হ্যাঁ এবার হবে মাটন। এই যে মাটন ইলিশ হয়ে গেছে, অলমোস্ট নামাবে, তো দেখতে থাকো। এই যে সুতো রেডি করতে গিয়ে মুখটা দেখো না, তোমার ভিডিওতে দেখাচ্ছি। সুতো রেডি হয়ে গেছে। আর আমার মা মডার্ন মা, শাশুড়ি শাড়ি পরে যাবে না ষষ্ঠী তলায়, যাবে হচ্ছে চুড়িদার পরে, নতুন চুড়িদার বের করে রেখেছে। এই যে রোহান খাবার থালা, এগুলো সব ভিজিয়ে দিয়েছি। সবচেয়ে অ্যান্টিক হচ্ছে এই প্লেটটা, দোকানদারই আমাকে বলছিল এটা নিয়ে যাও, যাই হোক সব ভিজিয়ে দিয়েছি। এগুলো জলে আমি মাটির জিনিস বলে। আর এখানে ধোয়া চলছে মাটন, মাটনের এখন প্রস্তুতি চলছে। দিদা রান্না করবে, দিদার হাতে রান্না তো জাস্ট ওয়াও। এবারে আমি বসেছি একটুখানি মশলা কষার, মাংস কষতে, তো দেখি কতটা কি করতে পারি। এই যে মা পুজো দিয়ে এসছে, এবার ওকে পরিয়ে দিচ্ছে তাগা হলুদের টিপ। এই যে মা দিয়ে এসছে পুজো, ওকে পরিয়ে দিচ্ছে এখন টিপ। নাচতে নাচতে আয়, দে দিদার হাতে দে শাড়ির প্যাকেটটা। দুজনেরই শাড়ি আছে, এটা বলে দে। নমস্কার কর। এক পায়ে এ কি, ওই দেখ আবার দু পায়ে এক পায়ে করলো। অনুষ্ঠানটা চলার সময় আমরা কিছু কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো আমি অ্যাড করে দিলাম। খুব আনন্দ করেছি আমরা, ঘরের মধ্যে অনেক ফটো তুলেছি।